আলতাপ মাস্টার ঘাট এটি অবস্থিত লক্ষ্মীপুর জেলার রায়পুর থানায়। এটি মূলত হচ্ছে নদীর মাছ পাইকারি বিক্রি করা কেন্দ্রস্থল, যদিও বর্তমানে এটি বিনোদন কেন্দ্র হিসেবে বেশি পরিচিত। আজকে হচ্ছে আমরা যাব লক্ষ্মীপুর থেকে আলতাপ মাস্টার ঘাট এবং এটা যাওয়ার জন্য যে গাইডলাইন সেটা দেওয়ার চেষ্টা করব। আলতাপ মাস্টার ঘাটে যাওয়ার পথে এই রাস্তাটা দেখতে, এর দুই পাশ দেখতে এত ভালো লাগে, বিশেষ করে যখন বৃষ্টি হয় তখন এই যে গাছগুলো আরো সবুজ দেখায় তখন আরো ভালো লাগে। পরিবেশটা অন্যরকম একটা ফিলিং তৈরি করে দেয়। তোমার এই বাড়াটা টুকটাক বাড়াটা প্রিয়া ভাগবত নয়, আর টুকটাক বাড়াটা সরকারে কাম করে তোমার একটু লম্বা বাড়াতে সময় লাগে বেশি। এটা হচ্ছে হায়দারগঞ্জ বাজার। আমরা এই বাজার থেকে হচ্ছে বাম দিকে ঢুকি। লক্ষ্মীপুর জেলাটা হচ্ছে পান, সুপারি বা নারিকেলের জন্য বিখ্যাত। আপনি এটা যে নারিকেলের জন্য বিখ্যাত এই জায়গাগুলোতে আসলে, অর্থাৎ হায়দারগঞ্জ, রায়পুর, ক্যাম্পেরহাট এই টাইপের জায়গাগুলোতে আসলে সবচাইতে বেশি বুঝতে পারবেন। তবে আমার কাছে মনে হয় সবচাইতে বেশি বুঝতে পারবেন ক্যাম্পেরহাট এবং হায়দারগঞ্জ আসলে। আমরা প্রায় ৪৫ মিনিটের মতো পথ পাড়ি দিয়ে হচ্ছে আলতাপ মাস্টার ঘাট পৌঁছাই। এটা হচ্ছে আলতাপ মাস্টার ঘাট ঢোকার মূল যে পথ বা তোরণ যায় বলেন। আমরা যেহেতু আসছি রোজার টাইমে, সুতরাং এটা সম্পূর্ণই ফাঁকা। তবে অন্যান্য সময় বা বিভিন্ন অনুষ্ঠানের সময়, ঈদ, পুজো, এই সময়ে এটা অনেক ভরপুর থাকে। আপনি যতই সামনে আগাবেন একটা জিনিস আপনাকে অনেক বেশি মুগ্ধ করবে, সেটা হচ্ছে এই রাস্তার দুই পাশে সারিবদ্ধভাবে হচ্ছে আম গাছ এবং কাঁঠাল গাছ, যেটা এবং প্রত্যেকটা গাছের নিচে সুন্দর করে সিঁড়ি করে দেওয়া, যাতে করে হচ্ছে আপনি আপনার পরিবার বা ফ্রেন্ড নিয়ে আসলে একসাথে বসে আড্ডা দিতে পারবেন, কথা বলতে পারবেন, গান করতে পারবেন। এই জিনিসগুলো বেশি আপনাকে আকর্ষিত করবে বলে আমার মনে হয়। এখানে আসার পর দেখি যে প্রত্যেকটা ঘর বা মোটামুটি কিছু ঘরের কাজ চলতেছে। তবে আপনি যখন বর্ষাকালে আসবেন তখন হচ্ছে এগুলো সম্পূর্ণ পানিতে ভর্তি থাকবে। আর হচ্ছে এই যে খুঁটির উপরে হচ্ছে ঘরগুলো, আপনি খুঁটির একদম শেষ পর্যন্ত পানি থাকে, যা দেখতে অনেক বেশি ভালো লাগে। এখন যেহেতু হচ্ছে বর্ষার সিজন না, তো এই জন্য তেমন একটা পানিও নাই। তবে যখন আপনি বর্ষার সিজনে আসবেন তখন এগুলো পানিতে ভর্তি থাকে, তখন দেখতে এটা আরো বেশি ভালো লাগে। যখন আপনার পরিবার বা বন্ধু বা অনেকে একসাথে আসবেন তখন এখানে বসে সবাই একসাথে খাওয়া দাওয়া করতে পারবেন, এবং খাওয়া দাওয়া করার পাশাপাশি হচ্ছে এটা চারপাশে যে পরিবেশ সেটা উপভোগ করতে পারবেন, যেটা অনেক ভালো লাগে। যখন পানি থাকে তখন বিষয়টা দেখতে আরো বেশি ভালো লাগে। এবং এর পাশে হচ্ছে আপনি ছবি তোলার জন্য কিছু জায়গা আছে, তো আমরাও যাই দুই একটা ছবি তুলি।
আর এখানে হচ্ছে ছোটদের বিভিন্ন ধরনের ওই যে ট্রেন বলেন বা ইয়ে বলেন এই টাইপের জিনিসগুলো এখানে আছে। তো যেহেতু এখন ওই যে প্রথমে বললাম এখন যেহেতু রোজার সময় মানুষজন খুব একটা নাই, এই জন্য এই জিনিসগুলো নাই। কিন্তু যখন কোনো অনুষ্ঠান হয়, ঈদ হয় বা দুর্গা পুজো এই টাইপের কিছু হয়, তখন এগুলো আবার ভর্তি থাকে, তখন ওই জিনিসগুলো ঠিক থাকে। তবে এইখানে আসার পর আমাকে সবচাইতে বেশি আকর্ষিত করছে এই দৃশ্যটা। মানে কি বলবো, জাস্ট অসাধারণ একটা দৃশ্য। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো ব্লগ নিয়ে। ধন্যবাদ সবাইকে।